তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আদার ব্লগ। তো আশা করি তোমার ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও করছি, টাইম পাই না, বুঝতে পারছি। অনেক দিন পর আজকে ইউটিউবে আমি অ্যাক্টিভ হচ্ছি, কারণ অ্যাকচুয়ালি বুঝতে পারছো টাইম মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস। তো আমার কাছে এই টাইমটা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে আমি আমার যে আমার স্বপ্ন বাড়ি করা, সেই বাড়িটা আজকে পা দিয়েছি। তো অলরেডি আমার বাড়ি অনেকটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পিছনে ওয়াল, অনেকটা বাড়ি হয়ে গেছে। তো চলো আমার বাড়িতে দেখো আমি কী কী করছি, বাড়ির মধ্যে কী কী থাকছে আমার, এবং তোমরা সেটা দেখতে পারবা। এবং আরও ইচ্ছা আছে আর কিছু করার। তো বর্তমানে আমি এটা হচ্ছে আমার বাড়ির সিঁড়ি, দেখতে পাচ্ছ। তো চলো বাড়িটা পুরোটা ভিজিট করে দেখি কেমন লাগছে। আর আবার অনেকদিন পর যেহেতু ভিডিও আসছি, আমার ভিডিও যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবো না, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না। তো চলো আপাতত তো বাড়িটা ভিজিট করে দেখি। চলো গাইস, এই যে আমার রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কিচেন রুম। এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার ডাইনিং। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট রুম, সেটা হচ্ছে 10x10 রুম। বুঝতে পারছো, ছোটো জায়গাতে যদি তুমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে বাড়ি করো তো বাড়ি খুব ভালো হয়। তো আমি সেভাবে বানিয়েছি যে দুটো রুম বানিয়েছি, একটা ডাইনিং বানিয়েছি, সাথে বানিয়েছি হচ্ছে বাথরুম। এটা হচ্ছে আমার রুম 10x10 রুম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সেই বাথরুম। এটাতে হবে তোমার ছোটো কুমোট হবে, কুমোট হবে। আর এটা তো হচ্ছে এটা একটা বাথরুম হবে। তো যাই হোক, এই পেছনের রুম দেখতে পাচ্ছি, যে এই পেছনের রুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার একটা রুম 10x10 রুম। তো বুঝতে পারছো নিজের কষ্টের উপার্জন দিয়ে তুমি যদি একটা বাড়ি করো কতটা ভালো লাগে। তো আমি সেইভাবে বুঝতে পারছি, অনেকদিন পর বাড়ি করতে পারিনি, আজকে বাড়ি করছি। মানে সত্যি এতটা নিজেকে আনন্দ লাগছে, যাই মানে মানুষের স্বপ্নের যেটা হয় বাড়ি, কারো বাড়ি গাড়ি যার জীবনে যেটা আছে। তো এই যে আমি বানিয়েছি সিঁড়িটা, এই যে সিঁড়ি, এটা সিঁড়ি আপাতত এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে হবে দোতলার পর হবে ছাদ পর বানাবো একটা জিম। এটা আমার স্বপ্ন আরেকটা, মানে আমার জীবনে ছোটো থেকে একটা লক্ষ্য ছিল আমি একটা জিম বানাবো, জিম সেন্টার বানাবো। তো চলো আপাতত ছাদে উঠি। এই যে ছাদ, এই ছাদ অলরেডি সিঁড়ির বেলকুনিতে উঠে আছি। তো সত্যি কথা বলতে আমার এখান থেকে যে তোমরা যে ভিউটা দেখতে পাবো রাস্তার, মানে আমার একদম রাস্তার মানে রোডের ধারে বাড়ি, তো এখান থেকে তুমি ভিউটা ভালো দেখতে পাবো। তো এই ভিউটা তোমাকে দেখে দিচ্ছি আমি। আর আমার সামনে ছোট্ট একটা বাড়ি আছে। তো চলো ভিডিও দেখাই তোমাদের কেমন লাগছে ভিউটা। দেখছি আমার বাড়ির সামনে ভিউ, একটা ছোট্ট রাস্তা দেখতে পাচ্ছি। তো সামনে একটা যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টের একটা বাড়ি পড়ে আছে, এটা কিন্তু আমার তার ওখানে যাবে না, যে 15 দিন করে আসে। আর এখান থেকে আমার বাড়ির পুরো মানে দেখতে হবে, মানে আমার তো কাজ চলছে এই মুহূর্তে, কাজ বন্ধ হয়ে পড়ে আছে, কারণ যেহেতু ঢালাই আছে, মানে তোমার শাটারিং মারবে তারপর ঢালাই করবে। তো দেখতে পাচ্ছ পুরো। তো চলো এই হচ্ছে বাড়ি, পুরো বাড়িটা কমপ্লিট করবো তোমাদেরকে আরও ভালো করে দেখাবো, কারণ এখনও পুরোপুরি বাড়ি কমপ্লিট হয়নি, যেহেতু কাজ চলছে। আর মানুষের স্বপ্ন একটাই, মানুষের বাড়ি, মানুষ খেতে পাক আর না পাক, মানুষের ছাদ অবশ্যই দরকার। তো সেই, আর তার মধ্যে নিজের কষ্টের টাকা দিয়ে, চাকরির টাকা দিয়ে বাড়ি বানানো। তো লক্ষ্য আছে সামনে উপরে জিম বানাবো, সেটাও আছে। তো চলো আজকের জন্য এখানেই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করতে পারবো না। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি। বুঝতে পারছো আমি অতটা ফেসবুকের সঙ্গে কিংবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে অত অ্যাক্টিভ হতে পারি না, কারণ ডিউটির চাপে অনেক সময় হয় না। তো চলো টাটা, বাই, ভালো থেকো।